তো বন্ধুরা, কাতারের উদ্দেশ্যে কিন্তু ২৬ জন প্লেয়ারকে নিয়ে উড়ে গিয়েছে টিম ইন্ডিয়ার দল। তো বন্ধুরা, ইগোস্টি ম্যাচ কিন্তু ২৬ জনের মেম্বার মানে ২৬ জনের একটা স্কোয়াড অ্যানাউন্স করছে। তো সেই স্কোয়াডে কে কে রয়েছে, কে কে সারপ্রাইজিং এন্ট্রি পেয়েছে, স্পেশালি ফিকচার্স, লাইভ টেলিকাস্ট আপডেট সব দেবো ভিডিওর মধ্যে। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো বন্ধুরা, ইন্ডিয়ার খেলা রয়েছে কিন্তু ১৩ তারিখ, ১৮ তারিখ এবং ২৩ তারিখ। তো ১৩ই জানুয়ারি রয়েছে অস্ট্রেলিয়া এবং ১৮ জানুয়ারি রয়েছে উজবেকিস্তান এবং সিরিয়ার সঙ্গে রয়েছে ২৩ তারিখে। তো ফার্স্ট দুটো ম্যাচ খুব টাফ হতে চলেছে। ইন্ডিয়াকে যদি পরের রাউন্ডে যেতে হয় অবশ্যই একটা ম্যাচ জিততে হবে। অ্যান্ড এই তিনজনের মধ্যে একটু ইজি হতে পারে সিরিয়ার ম্যাচটা। তো একটু ইজি বলছি, একদম ইজি না। তো একটু ইজি হতে পারে সিরিয়া ম্যাচটা। তো এই ম্যাচে কিন্তু টিম ইন্ডিয়াকে কিছু একটা করতে হবে অ্যান্ড এই ম্যাচটাকে তারা কিন্তু পাখির চোখ করবে। এবং বন্ধুরা, এই গ্রুপে ইন্ডিয়া ছাড়া যে ৩টে টিম রয়েছে, তো সেই ৩টে টিমের নিয়ে তাদের স্কোয়াড সম্পর্কে একটা ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে, মানে ৩জনের নিয়ে ৩টে ভিডিও আসবে। তো গাইস, এবার যদি সারপ্রাইজিং এন্ট্রির কথা বলি, এক্ষেত্রে বন্ধুরা মেহতাব সিংয়ের পারফরমেন্স অতটাও ভালো না। কী করে মেহতাব সিং চান্স পেলো সেটাই দেখার। তো এক্ষেত্রে আনোয়ার আলী যদি ফিট থাকতো তাহলে মেহতাবের জায়গায় কিন্তু আনোয়ার আলীকেই দেখতে পেতাম। অ্যান্ড যেহেতু আনোয়ার আলী নেই, সেক্ষেত্রে কিন্তু মেহতাব সিংয়ের জায়গায় অবশ্যই হায়দ্রাবাদ এফসির চিংলেনসানা সিংকে দেখার একটা আশা ছিল, কারণ চিংলেনসানা সিং কিন্তু ভালো পারফর্ম করছে অ্যান্ড মেহতাব সিং এক্ষেত্রে অতটাও পারফরমেন্স করতে পারছে না। এবং বন্ধুরা, দ্বিতীয় সারপ্রাইজিং এন্ট্রির কথা যদি বলি, এক্ষেত্রে দীপক টাংরি। ভাই, দীপক টাংরি কীভাবে চান্স পেলো এটা ভাই সিরিয়াসলি কিছু বলার নেই। দীপক টাংরি ভাই কীভাবে চান্স পায় আর কি টিমে। তো দীপক টাংরির জায়গায় কিন্তু অবশ্যই ওড়িশা এফসি থেকে পুইটিয়াকে আনতে পারতো। পুইটিয়াকে আনলে কিন্তু বেস্ট হতো, কারণ পুইটিয়া কিন্তু রিসেন্ট ভালো পারফরমেন্স করছে দীপক টাংরির থেকে। অ্যান্ড ভাই, দীপক টাংরিকে কোন লজিকে দলে নিল সেটাই বুঝতে পারলাম না। অ্যান্ড লাস্ট যে সারপ্রাইজিং এন্ট্রিটা হয়েছে ওটা কিন্তু উদান্তা সিংয়ের। তো উদান্তা সিং ভাই পারফরমেন্সের ধারের কাছেও নেই। উদান্তা সিং চান্স পেলো কীভাবে সেটাই বোঝা যাচ্ছে না। অ্যান্ড উদান্তা সিংয়ের জায়গায় যদি বলা যায়, ইস্ট বেঙ্গলের নন্দকুমার শেখর কিন্তু চান্স পেতে পারতো, যেহেতু তার স্পিড রয়েছে, স্কিলও ভালো রয়েছে এবং ফিজিক্যালিটিও খুব সুন্দর তার। তো বন্ধুরা, আমি স্পেশালি দুজনের কথা বলবো, এরা কিন্তু অবশ্যই টিমে জায়গা পেতে পারতো। মোহাম্মদ ইয়াসির কিন্তু টিমে জায়গা পেতে পারতো। মোহাম্মদ ইয়াসির যেরকমভাবে আর কি উইংয়ে খেলে আর কি, উইংয়ে ওভারল্যাপিং রান করে, ওপর নিচ করে খেলে, প্লাস তার সাথে সাথে এক্ষেত্রে বলা চলে নাম্বার 10 রোলেও কিন্তু খেলতে পারে মোহাম্মদ ইয়াসির। তো মোহাম্মদ ইয়াসিরকে নেওয়া যেতেই পারতো। অ্যান্ড নাওরেম রোশন সিংকে কিন্তু নিতে পারতো কোচ, কারণ সে যেভাবে কিন্তু লেফট ব্যাক খেলতে পারে, রাইট ব্যাকও খেলতে পারে, তারপরে ওভারল্যাপিং রানও করতে পারে এবং তার সাথে সাথে সেট পিসেও কিন্তু পারদর্শী রয়েছে রোশন। তো রোশনকে নিতে পারতো এবং তার সাথে ইয়াসির। তো বন্ধুরা, লাইভ টেলিকাস্ট নিয়ে যদি কথা বলি, লাইভ টেলিকাস্ট বন্ধুরা এক্ষেত্রে এএফসি এশিয়ান কাপের গেমগুলো দেখা যাবে অবশ্যই স্পোর্টস 18 নেটওয়ার্কের মাধ্যমে এবং জিও সিনেমাতে দেখা যাবে। তো বন্ধুরা, জিও সিনেমা এবং স্পোর্টস 18-এর মাধ্যমে তোমরা কিন্তু খেলাগুলি দেখতে পাবে। এই টিমের মধ্যে বলতে গেলে টিমটা মোটামুটি ভালো হয়েছে, বাট এই যে টিমের মধ্যে ফিজিক্যালের ল্যাক রয়েছে, মানে ফিজিক্যালিটির ল্যাক রয়েছে এই টিমের মধ্যে। তো ফার্স্ট অফ অল মোহনবাগান থেকে কিন্তু 7টা প্লেয়ার চান্স পেয়েছে, মুম্বাই থেকে 6টা এবং 3টে প্লেয়ার চান্স পেয়েছে গোয়া, কেরালা এবং বেঙ্গালুরু থেকে, হায়দ্রাবাদ এবং চেন্নাই থেকে 1টি করে এবং ইস্ট বেঙ্গল থেকে 2জন প্লেয়ার চান্স পেয়েছে।